আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে বলছি। ফাতিহা চৌধুরী মম ব্লগার থেকে সবাইকে জানাই আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি খুব সকাল সকাল শুরু করছি, কেননা ফাতিহার বাবা আজকে ঢাকা চলে যাবে, তো ওনার একদিন পরে ফ্লাইট, এই জন্য উনি আজকেই ঢাকা চলে যাচ্ছেন। তো আপনাদের সঙ্গে অন্য কিছুই যাওয়ার শেয়ার করব না। তো সকাল সকাল সবাইকে জানাচ্ছি শুভ সকাল, নিয়ে চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও আপনাদের জন্য। ফাতিহার বাবা যাবার পর এই যে প্রতিদিনের যে কাজগুলো আমার থাকে, অগোছালো বিছানাটা গোছানো, তো আজকে ভাবলাম চাদরটাই চেঞ্জ করে ফেলি, এই জন্য চাদরটা চেঞ্জ করে ফেললাম। আর অন্যদিকে ফাতিহাও সকালে উঠে গেছে। ফাতিহা তো সারা রাতই ধরতে গেলে ঘুমোয়নি। একবার একটু ঘুমিয়েছিল আধা ঘন্টার জন্য। ওর বাবা ভেবেছিল সকালে ওকে ডাকবে না, কিন্তু ওর বাবা ডাকার আগেই ও উঠে গেছে। তো সকালে যাওয়ার সময় আজকে এমন ছিল যে ওর বাবার কোল থেকে আজকে আমার কোলে আসছিল না, মনে হচ্ছিল যেন ও ওর বাবার সঙ্গে যাবে। তো ফাতিহার মুখটা ওই সময় যেন কেমন একটা গম্ভীর হয়েছিল। ও মুখে কিছু বলতে পারছিল না, বাট ওকে দেখেই বোঝা যাচ্ছিল যে ও বুঝতে পেরে গেছে যে হয়তোবা ওর বাবা চলে যাচ্ছে, এই জন্যেই মুখটা হয়তোবা গম্ভীর ছিল। তো ওর বাবা তো আজকে একদম সকালে 7টার মধ্যেই বের হয়ে গেছে, আর ফাতিহাও তখন থেকেই জাগ্নো ছিল। তো আমিও আর ওর বাবা যাবার পর আর ঘুমোইনি, এই জন্য একবারে সকালের কাজগুলোই করে নিচ্ছিলাম। কিন্তু বাসাটা আজকে মনে হচ্ছিল সকাল থেকে একদম খালি খালি, কেননা ফাতিহার বাবা থাকতে যে কাজগুলো প্রতিদিন সকালে উঠে করা হতো, সেগুলো যেন মনে হচ্ছে আজকে কোনো কিছুই করা হচ্ছিল না। তো এই জন্য কেন যেন মনে হচ্ছিল যে বাসাটাও খালি খালি, আর সকালের কাজগুলো যেমন মনে হচ্ছে যে কোনো কাজই নেই, কিছু একটা যেন ফাঁকা ফাঁকা লাগছিল। যাই হোক, যেতে তো হবে, কেননা ফাতিহার বাবার বিজনেসটাই বাহিরে, তো যেতে তো হবেই, যতই আমাদের কষ্ট হোক বা ফাতিহার বাবার কষ্ট হোক, যাওয়াটা তো প্রয়োজন, তাই না? কেননা কিছু ভালো করতে গেলে কথায় আছে যে কিছুটা ত্যাগ করতে হয়। তো এখন আমাদের সেরকম একটা কিছুই হয়েছে যে ওখানে ফাতিহার বাবার বিজনেসে তো যেতেই হবে, এই জন্য এখান থেকে যেতেই হচ্ছে। তো এরকম কিছুটাই। অনেক কথাগুলোই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কথা বলতে বলতে আমার এই যে কাজগুলোও শেষ হয়ে গেল, বিছানাটাও একদম গোছানো কমপ্লিট। আর আজকে দুপুরে তেমন কিছু রান্না করিনি, আগের যে খাবারগুলো ছিল আগের দিনের, ওগুলোই শুধু গরম করে আমরা দুপুরে খেয়েছিলাম, কেননা আজকে কোনো কিছুই ভালো লাগছিল না, এই জন্য আর তেমন কিছুই করা হয়নি দুপুরে। তো এই যে বিকেলের কিছু টুকটাক কাজ ছিল, এগুলো সেরে রাতে খাবারের জন্য কিছু একটা তো রান্না করতে হবে, এই জন্য মাছগুলো ভেজে নিয়েছিলাম। ভাবছিলাম যেগুলো ভুনা করব। আর এদিকে ডাল রান্না হয়ে গেছে। তো আজকে রাতে শুধু এগুলোই ছিল, মাছ আর ডাল, কেননা বেশি কিছু করতেও ইচ্ছে করছিল না। আর খাবারের ইচ্ছাটা ছিল না, কিন্তু ওই যে কথায় আছে না যে বাঙালির রাত্রে না খেলে চলে না, বা বাঙালির না খেলে চলে না, এমন একটা কিছু। তো এই যে মাছটাও আমার রান্না করা কমপ্লিট একদম। আর এদিকে আছে ডাল, ডালটাও রান্না হয়ে গেছে। রান্না করা শেষে ফাতিহাকে বেশ কিছুক্ষণ সময় দিলাম। তো তারপরে ফাতিহার সঙ্গে দুষ্টুমি করে এই যে রাতের খাবারটা নিয়ে বসলাম, কেননা বেশি রাত করব না। ফাতিহা বুড়ি অনেক দেরি হয়ে যায় ঘুমাতে ঘুমাতে, তারপরও তাকে নিয়ে যতই তাড়াতাড়ি শুই না কেন, সে অনেক লেট করে ঘুমায়। হয়তোবা সব বাচ্চারাই এরকম নাকি আমি জানি না, ফাতিহাই এরকম করে কিনা। তো রাতে খাওয়া দাওয়ার পরে যে আমার প্রতিদিনের যে কাজ টুকিটাকি করে গুছিয়ে নিলাম। ছোট ছোট কিছু কাজ তো থাকেই প্রতিদিন, সেগুলোই আর কি। তো এই যে টেবিলটাও ক্লিন করে নেওয়া হয়ে গেল।
আর আজকের ভিডিওটা বেশি বড় করব না। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন এবং ভুলটি শুধরানোর সুযোগ দিবেন। আর এই যে আপনাদের ফাতিহা বুড়ি, এখন বাজে রাত ৩টে, সে এখনও জাগনো কিন্তু। আর এতদিন তো ওর বাবা এখানেই ছিল, রাতে শোয়ার আগে কিছুক্ষণ ধরে ওর বাবার সঙ্গেই খেলা করতো, একটু দুষ্টুমি করতো। তো আজকে ওর বাবা নেই। ওর বাবা তো সকাল সকালই বের হয়ে গেছে আজকে। এই জন্যেই আজকে একা একা খেলা করছিল আর দুষ্টুমি করছিল। আর একটু পর পর দেখছিল যে ওর বাবা হয়তো বা পাশে আছে। তো ফাতিহা বুড়িটাও ঘুমিয়ে যাবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।